শুক্রবার দুপুরে খেয়ে দিয়ে টিভি দেখছিলাম। ইরা ডাইনিং রুম থেকে এঁটো হাতে ছুটে এসে বলল, সবজিতে লবণ কম হয়েছে, বললে না কেন? মুচকি হেসে, তোমার যা রান্নার হাত, খেতে বসলেই হুঁশ থাকে না, মনে হয় অমৃত খাচ্ছি। তোমার হাতে জাদু আছে বুঝলে। আর কতবার বলবো এসব ন্যাকামো করবে না, যত সব। বলেই হনহন করে চলে যায় ইরা। ইরা আমার স্ত্রী, বিয়ে হয়েছে 5 বছর। প্রচণ্ড চটপটে আর ঝগড়ুটে। তার ঝগড়া শুধু আমার সাথে। এটাকে ঝগড়া না বলে ভালোবাসার ঝগড়া বলাই ভালো। ইরার সাথে পারতপক্ষে আমি লাগি না। কিছু হলে একগাদা কথা শুনিয়ে দেয়, তাই চুপচাপ থাকি। যা দেয় তাই খেয়ে নিই। সেও ইচ্ছে করে ভুল করে যাতে আমি কিছু বলি, কিন্তু আমি কিছু বলি না কেন, এটাও দোষ। এটা নিয়েও কথা শোনাবে। আসলে ইরা এমনই, কিন্তু আগে ইরা এমন ছিল না। গত পরশু বলছিলাম মাংসের ঝালটা একটু বেশি হয়ে গেল না। সে ভ্রু কুঁচকে 5 মিনিট তাকিয়ে থেকে বলল, নিজে তো 1 কাপ চা বানাতে গেলেই তালগোল পাকিয়ে বানিয়ে ফেলো, তাতে কিছু হয় না? আসছে আমার ভুল ধরতে। আমি আরেক লোকমা ভাত মুখে নিয়ে হেসে বললাম, ঝাল আমার ভালোই লাগে, শুধু পেট খারাপ না হলেই হয়। যেদিন বিকালে বাসায় থাকি সেদিন তাকে বলি, শালি পরো তো বেগুনি রংটা, ঘুরতে যাব। সে একরাশ বিরক্তি নিয়ে বলে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? আমি হাত মুখে চামড়া টেনে বলি, কই চামড়া তো কুচকায়নি, চুলও সাদা হয়নি। সে প্রচুর বিরক্তি হয়ে বলে, আমার ইচ্ছে নেই, সেটা বুঝো না তুমি? পূর্ণিমার রাতে বেলকনিতে চাঁদের আলো ঠিকরে পড়ে, আমার ঘুম ধরে না। ইরাও ওপাশ ফিরে ঘুম। আমি ডাকবো না করেও ডেকে ফেলি। সে দাঁত কিরমির করে বলে, তোমার তো কাজ নেই, তাই উঠলেও চলবে। আমার অনেক কাজ, 6টা থেকে খাটা লাগে, নয়তো গিলতে পারবে না। সকালে ঘুম ভাঙতে রান্নাঘরে পা বাড়াই আমি। ইরা রান্নায় ব্যস্ত। ফর্সা গালে ঘাম চিকচিক করছে। আমি মুছে দিয়ে বলি, চিল্লাচিল্লি করো কেন? ভেজা চুলে পানি ছিটিয়ে ঘুম ভাঙাতে পারো না? ভাবসাব দেখে মনে হয় সে কথা কানে নিয়েছে। আজকাল মেয়েটা কিছুই কানে নেয় না। আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি এইসবে। আগের ইরা আর এখানের ইরার মধ্যে অনেক তফাৎ। এই তো কয়দিন আগেও তরকারিতে লবণ বা ঝাল কম হলে আমি চুপচাপ খেতাম, কিন্তু সে যখন মুখে দিত ব্যাপারটা তখন বুঝতো। আর সারাটা দিন এটা নিয়ে কেঁদে ভাসাতো, আমার সাথে অভিমান দেখাতো। কেন বলিনি? তাকে ইগনোর করছি আর কত শত কি। টিভি দেখতে বসলে টিভি বন্ধ করে বলতো, তুমি শুধু আমাকে দেখবা, আমার খবর শুনবা। টিভির খবর শুনে তোমার কাজ নেই। ছুটির দিনে বিকেল হলে বেগুনি রঙা শাড়িটি পরে বলতো, চলো আজ দুজন প্রেমিক প্রেমিকা হয়ে শহরটা ঘুরি। আমি যদি না করতাম তখন বলতো, তুমি একটুও রোমান্টিক না, এত খ্যাত কেন তুমি? আচ্ছা থাক, রোমান্টিক হওয়ার দরকার নেই, এরকম খ্যাতি থাকবা বুঝলে। আবার না জানি স্মার্ট হলে কোন গোয়ালে ঢুকে পড়ো। আব্বা আম্মার সাথে যেবার ইরাকে প্রথম দেখতে যাই তখনই তার মোলায়েম চেহারা দেখে ভালো লেগে গিয়েছিল। সবাই আমাদের আলাদা করে কথা বলতে ছাদে পাঠালো। ছাদে দাঁড়িয়ে দুজন। ইরা মুখ গোমড়া করে আসে, তাই তাকে বললি, হাসলে আপনাকে ভালোই দেখাবে। আমার কথা শুনে ইরা হেসেছিল একটু। তার হাসি দেখে আমি আবারও বলি, দেখছেন সত্যি ভালো দেখাচ্ছে আপনাকে, এই সুন্দর মুহূর্তের ছবি তোলা যাক। ইরা বাধা দেয়, আমি জোর করি না। আমি প্রশ্ন করি, আচ্ছা আপনার কোনো প্রিয় দিন আছে? আমার সব দিনই প্রিয়, আমি সেটা বলিনি। থাকে না মানুষের বিশেষ প্রিয় কিছু দিন বা সময়, কিংবা অপ্রিয় থাকলেও বলতে পারেন। আমার কাছে প্রতিটা মুহূর্তই প্রিয়, আমার প্রিয় প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস। ইরার কথা শুনে মুগ্ধ হই আমি। নীরবতা ভর করে। একটু চুপচাপ থেকে ইরা বলে উঠল, দেখেছেন গালের এক পাশটা, যেটা আমি চুল দিয়ে আড়াল করে রাখি সব সময়। গালের বাম পাশটা চুলে ঢেকে রেখেছিল সে, যেটা আমি এতক্ষণ খেয়াল করিনি। গালে কালশিটে দাগ পড়েছে দেখে আমার ভেতরটা কেঁপে উঠল। এই কেঁপে ওঠার উৎপত্তি কেন হয়েছিল আমার জানা নেই। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ইরা মুচকি হেসে ছাদের রেলিংয়ের হাতে ভর দিয়ে দূরের আকাশটায় তাকায়, দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানেন 2-4টা চর আমার প্রতিদিনের রুটিনের মধ্যে থাকে। আমার প্রতিবাদ করা হয়ে ওঠে না, কারণ জানি যে দোষ থাকুক আর না থাকুক চর খেতেই হবে। গালের এই পাশটা আমি চুল দিয়ে আড়াল করে রাখি সব সময়। আমি জীবনের প্রতিটা মুহূর্ত জোর করে ভালো থাকি। আমি অতীত মনে রাখি না, আজকে সকালটাও না, এমনকি সকালবেলা হজম করা চরটাও না। অতীত বলতে শুধু আমার মায়ের মুখটা মনে রেখেছি। মা আমাকে বলেছিল, আমি এতদিন ভাবতাম মরে গেলে ফুরিয়ে যাব। দুনিয়ার রং আমার বিষাদ লাগতে শুরু করেছে। অর্থহীন মনে হতো নিজেকে। কিন্তু যেদিন ডাক্তার বলে আপনি আরও কটা দিন বাঁচবেন,
তারপর থেকে কি যেন হলো, আমার দুনিয়ার সবকিছু রঙিন মনে হচ্ছে মা। ইচ্ছে করছে যুগ যুগান্তর বেঁচে থাকি। আমি প্রতি রাতে মনে মনে বলি, আল্লাহ আরো কয়টা দিন বেশি বাঁচতে দাও। আমার চারপাশটা যখন বিষাদে ভরে যায়, আমি তখন মায়ের সেই গলা ধরা আসা কথাগুলো অনুভব করি। দুঃখগুলো আমার আর দুঃখ মনে হয় না। একটানা কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে ইরা। আমি এতক্ষণ তন্ময় হয়ে তার কথা শুনছিলাম। ক্ষণিক চুপ থেকে আমি বললাম, জানেন ইরা, আমাদের জীবনটা রংধনুর মতো। রংধনুর যেমন ভিন্ন কয়েকটা রং থাকে, আমাদের জীবনেও তেমন রং আছে। এক এক সময় এক এক রং ভর করে আমাদের মনে। সেই রং নিয়ে বেঁচে থাকা। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। আজ আমি জানি আপনার সাথে আমার বিয়ে হবে না। মলিন হেসে, কেন? বছর ধরে এমনই চলছে। পাত্রপক্ষ আসে যায়, আমাকে পছন্দ হলেও তাদের দাবি মেটে না। এতিম আমি, খালা খালুর কাছে মানুষ। এতিম মেয়েকে কি কেউ এমনি এমনি বিয়ে করবে? খালু তো সোজা সাপটা বলে দিয়েছে, দেনা পাওনা দিয়ে বিয়ে দেবে না। ওনার এত ঠেকা পড়েনি, দরকার চিরকুমারী রাখবো। এখন বলুন আপনাদের দাবিটা। আমি অত বেহায়া না ইরা, দাবির কথা আপনার চোখে চোখে রেখে বলবো। চলুন নিচে যাওয়া যাক। ইরা খালু যখন বলল, দাবি দেওয়া কিছু আছে? আমার আব্বা বললেন, আমার তো মেয়ে নেই, শুধু মেয়েটা আমাদের দাবি। আমি পর্দার আড়ালে দাঁড়ানো ইরাকে দেখি। মুখের বিস্ময়তার ছাপটা গায়েব হয়েছে। ভর করেছে লজ্জা। হয়তো সে বিশ্বাস করতে পারছে না তার সঙ্গে এমন কিছু হবে। আমাদের বিয়ে হয়েছে 5 বছর, বাচ্চা হয়নি এখনো। পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই হতাশ। বাইরে বাচ্চা দেখলেও আমি ইরার দিকে তার চোখে মুখে মা ডাক শোনার কি আকুলতা। অথচ এই মেয়েটা কোনোদিন মা হতে পারবে না, এটা সে জানতো না। কদিন হলো জেনেছে। ইদানিং ইরার পাল্টে যাওয়ার কারণ আমি খুব বুঝি। সে চায় আমি বিরক্ত হই, কিন্তু আমার বিরক্তি আসে না, আরও বেশি জড়িয়ে যায়। তার প্রতি জন্মানো অনুভূতিগুলো দিনের পর দিন ঘনীভূত হচ্ছে আরও। মোবাইলের রিংটোনে ভাবনার জগতে ছেদ পড়ে। অফিস কলিগ রাফি কল দিয়েছে। ছেলেটা ভীষণ অসুস্থ, অল্প বয়সে শরীরে মরণঘাতী রোগ বাসা বেঁধেছে। বছর দেড়েকের একটা বাচ্চা মেয়ে আছে তার। আমি বেশ কয়েকবার বলেছি ডাক্তার দেখাতে, ভালো ট্রিটমেন্ট করতে, কিন্তু শোনে না। সব কিছুতেই অবহেলা। নিজের প্রতি বড্ড উদাসীন সে। আমি যখন অফিসে দুপুরের খেতে বসি, ছেলেটা তখন সিগারেট পোড়ায়। আমি রাগ দেখাই। সে হেসে বলে, আমার আর বাঁচতে ইচ্ছে করে না ভাই। কার জন্য বাঁচবো বলুন তো? আমি আর ছোট্ট মেয়েটার কথা স্মরণ করিয়ে দেই। রাকিব সিগারেটের লম্বা টান দিয়ে বলে, মেয়েটার দিকে আমি তাকাতে পারি না ভাই। মৃত্যুর কথা মনে পড়ে। মানুষ এত নিষ্ঠুর হয় কেন বলুন তো? আমি রাকিবের কথায় উত্তর দেই না। আমি ভাবি মৃত্যুর কথা, ইরার কথা। মৃত্যুকে ভালোবেসে বিয়ে করেছিল রাকিব। বিয়ের 1.5 বছরের মাথায় মাও হলো। ভালোবাসার মানুষ কিংবা বাচ্চা মেয়েটার আদর ভরা চেহারা কিছুই পরোয়া না করে মৃত্যু মেয়েটা অন্য পুরুষের হাত ধরে পালালো। নারীরা আসলে কিসে আটকায় বুঝতে পারি না। অথচ ইরার মতো কত মেয়ে একটাবার মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে ওঠে। কত প্রচেষ্টা, কত চিকিৎসা। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলি এসব ভেবে। রাকিবকে বলি আমাকে একটা দে টানি। হাসপাতালে বেডে শুয়ে আছে রাকিব। কাছে যেতেই বুঝলাম চোখের কোণে জল জমেছে। পাশে বসতে হাতটা জড়িয়ে হাউমাউ করে কেঁদে দিল সে। এর আগে কখনো কাঁদতে দেখিনি আমি। কিছু জিজ্ঞেস করার আগেই বলল, ভাই আমি আর বেশি দিন নেই, সময় ফুরিয়ে এসেছে। আমি কাঁধ চাপড়ে বলি, তোমার ইচ্ছে পূরণ হচ্ছে তাহলে? রাকিব ডুকরে কেঁদে উঠে বলে, ভাই জানেন, এই কথাটা শোনার পর থেকে আমার মেয়েটাকে বুকে জড়িয়ে রাখতে ইচ্ছে করছে লেপ্টে রাখি বুকের মধ্যে। আমি কিছু বলি না, চুপচাপ চোখের জল লুকাই। মিশে মিশে সান্ত্বনা দিতে পারি না আমি। রাকিব আবার বলে, ভাই আজ থেকে আমার মেয়েকে তোমায় দিয়ে দিলাম। তোমরা দুজন ওর মা বাবা। আমার মেয়েকে কখনো জানতে দিও না ওর আসল মা বাবাকে। নিজের মেয়ের মতো করে রেখো ভাই আমার মেয়েটাকে। খুব সাবধানে কলিং বেল বাজালাম। কোলে রাখা মেয়েটা একটু কেঁপে উঠল। আমি পরম মমতায় হাত বুলাই। দরজা খুলে অবাক হয় ইরা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় আমার দিকে। আমি মেয়েটাকে ইরার দিকে এগিয়ে দিয়ে বললাম, তোমার মা ডাক শোনার ব্যাকুলতা আর ওর মা ডাকার আকুলতা। বছর 5 পর। শোনো, খাবার ঝাল কম হয়েছে, কমই খাও। বেশি হলে আমার মেয়ের সমস্যা। লবণ কম হয়েছে, কমই খাও, আমার মেয়ের সমস্যা। আর শুনো, বেগুনি রং শাড়িটা পুরনো হয়েছে, আসার সময় দুটো নিয়ে এসো। দুটো, একটা বড় আরেকটা ছোট। আমার মেয়ে শাড়ি পরবে।
এখন সকালের ঘুমটা চুলের পানির ছিটায় ভাঙে। ইরা আমার ঘুম ভাঙাতে ভাঙাতে ক্লান্ত। এখন মেয়ের চুল বড় করে তাকেও সাথে নিয়েছে। মা সরে যেতে মেয়ে আমার কপালে চুমু দিয়ে কানে কানে বলে, বেশি ঘুমালে শরীর নষ্ট হবে বাপি। আমি মেয়ের কপালে চুমু দিয়ে বুকের সাথে লেপ্টে রাখি। চোখ বন্ধ করে ভালোবাসা অনুভব করি। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলেই আমার পরম শান্তি লাগে। রাকিব ছেলেটার প্রতি কৃতজ্ঞতা পুষি মনে মনে। আমি অনুভব করি জীবনটা আসলে একটা রংধনু, যার অনেকগুলো রং রয়েছে। সমাপ্ত।